হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? খলিল। তিনি তাকে খলিলুল্লাহ বলা হয়। খলিলুল্লাহ। খলিল মানে হচ্ছে বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, ফ্রেন্ডসুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু ছিলেন। কোরআন মাজিদে সূরা নিসার 125 নম্বর আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলে উল্লেখ করেছেন। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ বলছেন যে আল্লাহ ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। অন্য কোন নবীর সম্পর্কে কিন্তু খলিলের শব্দ আসেনি কোরআন মাজিদের মধ্যে, একমাত্র এসেছে কার জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা বিশেষ ফজিলত ছিল, একটা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন তিনি। তবে হাদিসের মধ্যে পাওয়া যায় অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছিলেন, তিনি খলিলুল্লাহ ছিলেন, ওইরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকেও খলিল বানিয়েছেন। আমি হচ্ছি আল্লাহর খলিল, আমি হচ্ছি খলিলুল্লাহ। তো সুতরাং খলিলুল্লাহ দুইজন, একটা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে খলিলুল্লাহ পুরো কোরআন মাজিদের মধ্যে শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়েছে, এবং হাদিসের মধ্যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিও হচ্ছি খলিলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন